নমস্কার, বিবৃতিত্ব থেকে আবার চলে এসেছি। আজকে আমাদের রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কিছু মহারাজদের সম্বন্ধে কিছু কথা। জুলাই মাসের শেষের দিকে মিশনের গভর্নিং বডি মিটিংয়ে যোগদানের জন্য স্বামী শারদানন্দ মহারাজ কয়েকজন সন্ন্যাসীগণ সকাল 8টা নাগাদ বেলুড় মঠে এসেছিলেন। তার গাড়ি মঠের চন্দনতলায় এসে দাঁড়াতেই গাড়ির শব্দ পেয়ে আমরা কয়েকজন ছুটে এলাম। আমাকে দেখেই গাড়ির ভেতর থেকে ইশারা করে 3টি আঙুল দেখালেন। এই 3টি আঙুল দেখাবার অর্থ তিনি আর আমি জানতাম। এই 3 আঙুলের অর্থ 3 কাপ কফি। মহাপুরুষ মহারাজকে দক্ষিণ ভারতের জনৈক ভক্ত একটা কফি পট দিয়েছিলেন, যাতে 3 কাপ কফি খুব ভালোভাবে তৈরি হতো। স্বামীজি কফি, ক্রিম এবং জ্যাম খেতে খুব ভালোবাসতেন, তাই মহাপুরুষজি মাঝে মাঝে স্বামীজিকে কফি, ক্রিম ভোগ দিতে বলতেন এবং মঠের সাধুদের মধ্যে ওই প্রসাদ বিতরণ করতেন। শরৎ মহারাজও কফি খেতে ভালোবাসতেন, তাই মহাপুরুষজির নির্দেশ মতো এই কফি পটে করে পূজনীয় শরৎ মহারাজকে খাওয়াতাম। এই কফি তার এত ভালো লেগেছিল যে যখনই মঠে আসতেন তখনই তিনি 3 কাপ কফি খেতেন। মহাপুরুষজির আদেশ ছিল যখনই শরৎ মহারাজ মঠে আসবেন তাকে 3 কাপ কফি করে খাওয়াবে। তাই শরৎ মহারাজ মঠে আসতেই দৌড়ে গেলাম এবং মিটিংয়ে যাবার পূর্বেই তাকে তাড়াতাড়ি কফি করে খাওয়ালাম। খবর নিয়ে জানা গেল তিনি যেদিন মঠে আসতেন সেদিন তিনি প্রাতরাশ করতেন বটে, কিন্তু কফি খেতেন না। সাধারণত তিনি 1 কাপ কফি খেতেন, কিন্তু মঠে যেদিন আসতেন শুধু সেই দিনই তার ব্যতিক্রম হতো। জয় ঠাকুর, জয় মা, প্রণাম স্বামীজি।